বাজনা বিট জাপানি নাগরিক মায়ে ওয়াতানাবে ও সুনকে মিজুতানির হাতে গড়ে ওঠা একটি ব্যান্ড দলের নাম। তবে এই ব্যান্ড দলটির বৈশিষ্ট্য, তারা জাপানি নাগরিক হয়েও বাংলাতেই গান করেন, বাংলাতেই গান লেখেন আর বাংলাতেই কথা বলতে পারেন। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। তখন থেকে আস্তে আস্তে এই দেশের প্রেমে পড়েছে। আর এই দেশের মানুষের হাসির মধ্যে আছে মানে কিছু বাংলাদেশের প্রাণ মন, মানে সব কিছু নিয়ে আমার খুব ভালো লাগে। 2007 সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম। তখন খুব ভয় পেয়ে মানে আগে অন্য কোনো দেশে যাই নাই, খুব ভয় পেয়ে আসছিলাম। কিন্তু তখন মানে এয়ারপোর্টে ঢুকছি, তখনই আমি সারা জীবন এখানে থাকতে চাই মনে পড়ছে। তারপর মানে অনেক জায়গা ঘুরেছি, তারপর অনেক মানুষের সাথে দেখা করলে আরও থাকতে চাই, সেই ইচ্ছাটা চলে আসছে। মায়ে ওয়াতানাবে বাংলাদেশে এসেছিলেন 2009 সালে আর সুনকে মিজুতানি এসেছিলেন 2007 সালে। কিন্তু পড়াশোনার পাঠ চুকিয়েও বাংলাকে ভালোবাসার কারণেই জাপানে আর ফিরে যাওয়া হয়নি তাদের। মিউজিকের মানে বেস তো একই, কিন্তু বাংলা ভাষা তো একটা শব্দের ভিতরে অনেক করে শব্দ দেয়, মানে একটা এই শব্দের ভিতরে মানে কিছুটা ওয়ার্ড দেয়, জাপানে একটা দেয়, এই পার্থক্যটা আছে। আমি একটা জাপানে নাটক দলে ছিলাম, সেখানে অভিনয় করতাম, অনেক গান গাইতাম, নাচ করতাম। সেটা নিয়ে আমি চিন্তা করেছি এই দেশেও করা যাবে কিনা, কারণ আমি জাপান বাংলাদেশ দুইটা দেশকে সত্যি ভালোবাসতো, দুইটা দেশের সেতু বন্ধুর মতো কাজই করতে চাই। নিজেদের কাজের পাশাপাশি নিয়মিত চলে গানের চর্চা, আর সুরের জাদুতে জাপান বাংলাদেশকে বেঁধে চলেছেন ভ্রাতৃত্বের বন্ধনে। আমি লাল সবুজের দেশ, তুমি সূর্যোদয়ের দেশ। いつまでも手をつなぎどこまでも君は緑にお日様の国। লাল সবুজের দেশ বাংলাদেশ আর সূর্যোদয়ের দেশ জাপান, এবার এই দুই দেশকেই ভালোবাসার বন্ধনে জড়িয়ে বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে সুরের মূর্ছনায় এদেশের দর্শকদের গান শোনাবেন এই শিল্পীরা। বন্ধু তুমি থাকো পাশে ঝরঝর চারদিকে, হাত বাড়ালে বন্ধু হাত তোমায় নেবে চিনে। বন্ধু তুমি থাকো পাশে ঝরঝর চারদিকে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। তোমায় নেবে চিনে, তোমার